হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল কিন্তু। তো আজকে অনেক সকাল উঠেছি, আমি 6টার সময় উঠেছি। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি, বুঝতেই পারছি একটু বাজারের দিকে যাবো। তো যেহেতু আজকে স্পেশাল আমাদের আজকে দিন। তো প্রথমে বলি আজকে হলো বৃহস্পতিবার, 20 এপ্রিল, 6ই বৈশাখ। তো আজকে তো এত বারটা এত তারিখ মনে রাখার কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে। তো ছেলের বার্থডে ছেলের আজকের দিনে জন্ম হয়েছিল। স্পেশাল আজকে। যাই হোক, সকাল সকাল উঠে বাসন টাসন মেজে গ্যাস মুখে এইদিকেগুলো আগে করে নিয়ে চাটা খেয়ে বাবা ভাই আর আমি রেডি হয়ে গেছে। আমি বাজার বেরোচ্ছি, তো কিছু টুকটাক কেনাকাটা আছে, বাজার করা হয়নি কিন্তু সেইভাবে। আর ছেলের ঘুমাচ্ছে, ছেলে আমি নিজেরা জানি। তো আমি বেরিয়ে যাবো বাজার থেকে। বাজার থেকে নিয়ে এসে তারপর ছেলেকে বেরিয়ে, তো বেশিক্ষণ সময় যাবে না। আমি বাজার তো তাড়াহুড়ো করে বাজার করবো আর তাড়াতাড়ি। তো বাড়ির সেইভাবে কাজ কিছু ছেড়ে দিতে পারছি না, নাহলে আরও দেরি হয়ে যাবে। এখন বাজে করতে করতে আরও লেট করে যাবে। দেখে নিতো জানলা কতটা কি করতে পারবো জানি না, কেননা আজকে বাড়িতে অনেক কাজ আছে। কাজগুলো নিয়ে আসতে কোম্পানি থেকে লোক আসতে পারে, আসতে পারে। আজকে এই সময় আজকে ঝামেলার মধ্যে আজকে এখন হাজির হয়ে গেলে আমি পরিস্থিতিটা সামলাবো বুঝতে পারছি না। তো যাই হোক, সামলাতে হবেই আমাকে আজকে, যেহেতু আজকে আমি ছেলের মা, ছেলে কাজের মা নয়, মানে আজকে আমি ছেলেকে লাল দেখতে। তো চলো বেরিয়ে পড়া যাক, সঙ্গে সাথে দেখতে থাকা শেষ পর্যন্ত। চলো, এইমাত্র বাজার থেকে ছিলাম, বাপরে রোদের যেন ছাড় হয়ে গেলাম। তো যাই হোক, বাজার থেকে ঘুরে গিয়ে দেখতে পারি করিনি, আগে বাজার থেকে ঢালাঢালি করলাম, কেননা বাজারের ভেতর বাজার বাজারের যার বলে তাড়াতাড়ি করে বের করে দিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে বাজার থেকে। চলো এক এক করে দেখা সবার মতো দেখা। আর এখানে গতকাল তোমার দাদাভাই মাটা নেমে তারপর আবার একটু দাম কম পেয়েছি, আবার অনেকগুলো এগুলো 1 কিলো টমেটো আবার নিয়ে চলে এসেছি, এগুলো আরও দেশি টমেটো। তো যাই হোক, এখানে শশা, আর আমার তো জানো ফেভারিট, আমি তো বাজারে গেলে পেয়ারা ছাড়ি না দেখতে পেলে। আবার পেয়ারা দেখতে পেয়েছি, একটা তুলে নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি বেগুন, আর নিয়ে এসেছি এখানে পেঁয়াজ, আর এখানে রসুন আছে, আর এখানে কুঁদরি, আর করলা, এখানে পটল, আর এখানে লেবু, আর এখানে গন্ধরাজ লেবু 3টে নিয়ে এসেছি। তো ওই গন্ধরাজ লেবুটা অনেক দিন পর বাজারে এলো আর কি, মানে সবসময় থাকে নাকি জানি না, কিন্তু আমার চোখে আজকেই প্রথম পড়লো। তো যেহেতু দেখতে পেয়েছি আমি ছাড়িনি, কিন্তু নিয়ে চলে এসেছি। আর এইখানে এমনি লেবু, কাগজি লেবু নিয়ে এসেছি, আর এখানে আদা। ব্যাস এই কটা হচ্ছে। আর এই হ্যাপি বার্থডে গিফট। না কি এগুলো ছেলের স্পেশাল হ্যাপি বার্থডে গিফট। হ্যাঁ দেখো, টমেটো গুলো থেকে আবার কি সব শিংমিং বেরিয়েছে বাবা। তার মানে বোঝো, সবজিতে বলে যে গণেশের মূর্তি। হয় ওগুলো, ওই জন্য দেখো না এগুলো। এটা কি বলবো, এটা আমার ছেলের আজকে বার্থডে পুক্কু। এটা ছেলের বার্থডে পুক্কু। দুটো পুক্কু নিয়ে লড়াই করবে। না, এটা হচ্ছে ছেলে যেদিন জন্মেছিল সেদিনের পুক্কু, আর এটা 6 বছরের পুক্কু। 6 বছরের পুক্কু। এগুলো হচ্ছে আমার ছেলেকে গিফট করেছে। হ্যাঁ, এগুলো এমনি দিয়ে টমেটো वाला, মানে 1 কিলোর বাইরে এই দুটো টমেটো বেঁচে গেলে তোর বেটার পুক্কু। এইটা তো 1 কিলো। টমেটো গুলো কত নিল তখন? এগুলো 250 ছিল। 210 টাকা, 210 টাকা, আর 1 কিলো 15 টাকা। তাহলে বোঝো, এগুলো আমি 250 অন্য জায়গায় দেখতে পেয়েছিলাম, নিয়েছিলাম। আর এইখানে আবার 1 কিলো, এটা খোলাটা ছিল, দুটো মেরে দিয়েছে।
তো যাই হোক টমেটোগুলো একদম দেশি দেখতে পেয়েছো, আর এগুলো যেন শক্ত ইট কচা, এগুলো কিন্তু তাড়াতাড়ি গলবে না, এগুলো গাছের একদম টাটকা টমেটো। তো যাই হোক এগুলো 1 কিলো 15 আর এইগুলো 250 টাকা, কি অবস্থা। তো যাই হোক এইসব সবজি বাজার সবজি তুলে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে আর একটু বাকি কিছু আছে দেখিয়ে দিই। আর মুদিখানা দোকান থেকে কিছু আনার ছিল, তো মুদিখানা দোকান থেকে হলুদ গুঁড়ো, চিনি, কাজু কিশমিশ আর গোপুসোনাদের বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট আর কি, হ্যাঁ চিনি, এই কটা, আর মিষ্টি নিয়ে এসেছি, আর দই নিয়ে এসেছি, আর দুধটা আনতে একদম ভুলে গেছি, এত কিছু আমার মাথায় রাখা সম্ভব না। আর ছেলের জন্য একটা জামা, আর স্যান্ডো গেঞ্জি একটা নিলাম না, স্যান্ডো গেঞ্জি যেহেতু ওর একটা নতুন ছিল। তো এই হচ্ছে একটা হাফ হাতা গেঞ্জি, এই দেখ সেম এইটা, এটা পরে ভাত খাবে, এটা করে ভাত খাবে। আর ছেলের জন্মদিনে গিফট তো দেওয়া হয়ে গেছে, গিফট তো দেওয়া হয়ে গেছে ছেলের জন্মদিনে। তো যাই হোক, আর দোকানে না সব বিক্রি, ঈদের মালের জন্য সমস্তটা জামা প্যান্ট সব বিক্রি হয়ে, মানে আলা বাছা মালগুলো সব পড়ে আছে। যাই হোক একটা নতুন নিতে হবে, তাই নিয়ে এলাম। আর প্যান্ট ওর নতুন একটা আছে, তো প্যান্টটাও নিলাম না, বেশ ভালো একটা হাফ প্যান্ট আমি শপিং মল থেকে একবার নিয়ে এসেছিলাম, সেটা পরানোই হয়নি। তো চলো এই কটা মাল আপাতত নিয়ে এসেছি, এগুলো এবার গুছিয়ে বাগিয়ে সব তুলে রাখি। তো ঘরে প্রচুর প্রচুর কাজ আছে, রান্না বান্না বসাতে আছে, জানি না কখন সারবো একা হাতে, তো সারতে তো আমাকে হবেই। তো চলো পরে আবার কথা হচ্ছে। আমার স্নান টান একদম কমপ্লিট, এমনকি পুজো দেওয়া কমপ্লিট, তোমরা দেখতে পেলে পুজো দিয়ে দিয়েছি একবারে। তো তারপর রান্না বান্নার দিকে একদম তোড়জোড়ে লেগে পড়েছি, একদম ছটাপট করে। তো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, আর এদিকে করেছি পায়েসটাও কিন্তু অলরেডি হাফ হয়ে গেছে। আর এটা 1 প্যাকেট মাদার ডেয়ারি দুধের সঙ্গে এই ছোট্ট বাটিটার হাফ বাটি চাল, অল্পই পায়েস করছি, কিন্তু দুধ ঘন যাতে হয় সেইভাবে পায়েসটা করছি। আর এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। তো যাই হোক মুড়ি আমাদের 3 জনের বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মুড়ির মধ্যে আছে বেগুনি, ঘরে একটুখানি বেগুনি বানালাম, একদম মুড়ি আর শসা বেগুনি। তো এগুলো এখন খাবো, খেয়ে আবার রান্নাঘরে ঢুকবো। আর শাকটা আমি বেছে নিয়েছি, এ দেখো শাকটা বেছে নিয়েছি, কিন্তু কাটতে হবে, কাটা হয়নি। আর এদিকে যেগুলো আমি সবজিগুলো করবো সেগুলো কিছু কিছু বের করে নিয়েছি, আর বাকিগুলো সমস্তটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ সমস্তগুলো বের করে রাখলে না কি বলতো শুকিয়ে যাবে ঠান্ডা। আর এসে আমি আগে ওগুলোকে ঝটপট করে, আর চিকেন মাছ ওগুলো সব ঢাকা দিয়ে রেখেছি, ওগুলো একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, একদম ওই দিকেগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার জাস্ট খাবো আর ঝটপট রান্নার দিকে যাব। তো ভাতটা বললাম হয়েই গেছে, তো চলো মুড়িগুলো খেয়ে নিই। জামাটা পরিয়ে দিই, তো নতুন জামা ছেলেকে একটু স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিই। তো ভাত খাওয়ার সময় একটু অন্য জামা পরাবো, তা আপাতত স্নান করে এসেছে, এই জামাটা আপাতত পরিয়ে দিই। তো অনেকক্ষণই স্নানটা করেছে, সেই জন্য একটু দেরি করে নতুন।
তুই আরেকটু কম্পিউটারের ভিতরে ঢুকে পড়, বুঝলি তো? বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, বলতে গেলে সামনাসামনি অনেকক্ষণ পর এলাম। তো তোমাদেরকে তো কাজ বাজ তো সমস্ত দেখানোই হচ্ছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমার এই চিকেনটা জাস্ট হয়েই এসছে, এবার নামাবো। তো সমস্ত রান্না বান্না হয়ে গেছে। তো এরপর ছেলেকে একটুখানি আশীর্বাদ করব, বুঝতে পেরেছো? তো তার জন্য রেডিও করে নিয়েছি, জল দুব্বো, ধান আর পয়সা। তো এইটা দিয়ে ছেলেকে এখন আশীর্বাদ করব, তারপর ছেলেকে খেতে দেবো। তো চলো ছেলেটাকে আগে আশীর্বাদ করবি। এই রুমেই বসে বসে আসনটা নিয়ে আসতে হবে। এটা এটা কি বলতো? আমার পুক্কু বাবা, আমার পুক্কু বাবা, ধীরে পুক্কু বাবা। হ্যাঁ, ওই তো দাঁড়াও তুমি, আমি তোমার হাত পাবো না তো। আমার কত সময়, কত সোজা ছেড়ে থাকবো। মানে ওর জন্মদিনটা কিসের জন্য বলো তো? মানে ওর খাবার জন্য জন্মদিন, তাই তো? তো যাই হোক, খাবার দাবার সমস্তটা রেডি, শুধু গুছিয়ে ওকে দিতে পারলে ওর সামনে সেটাই আমার হবে, কাজ ছাড়া হবে আর কি। তো তার আগে বললাম আশীর্বাদীটা করবো। আসন আর ঘুঞ্চিটা নিয়ে আসতে হবে, জানো তো? ঘুঞ্চিটা নিয়ে আসনি তো? কোথায় আছে বলতো ঘুঞ্চিটা? কেসের মধ্যে। তো চলো আশীর্বাদীটা সমস্তটা রেডি করে নিই, চলো দেখতে থাকো। কিন্তু নতুন জামা পড়বে আবার একটা, তাই তো? একটু আগে আয়। একটু আগে ঠিক আছে। আর কোমরে গুঁজে দাও, গুঁজে দাও। ভালোই লাগছে শুনতে পুরে তাকে আমার। টাকা তোমার এটা দিয়ে আমি কিনেছি, তোমাকে আমি কিনার চাই সন্ধ্যেবেলা। এটা দিয়ে এটা 100 টাকা দিয়ে কিনা দেখি, ঠিক আছে? জন্মদিন হয়ে যাক, চলো
এবার খেয়ে নিয়ে চলো দাঁড়া, খাবার এটা সাথে- তোমরা রেখে দিয়ে আসো। ওরে বাপরে বাপরে। এখানে তো দেখো ছেলেকে একদম খেতে দিয়ে দিয়েছি সমস্তটা সাজিয়ে গুছিয়ে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছেলের জন্মদিনে কি কি রান্না বান্না করলাম। সেরকম বেশি কিছু করতে পারিনি, একা হাতে বুঝতেই পারছো, তার উপর প্রচণ্ড গরম। তো যাই হোক ছেলে তো এত কিছু খাবে না, তবুও আমি আমার শখ আমি সমস্ত সাজিয়ে গুজিয়ে দিতে পেরেছি এইটুকুনি। তো চলো একে একে মেনুগুলো দেখায়। উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর সঙ্গে আছে লেবু আর পাঁপড়। এইদিকে থালাটায় শুধু জাস্ট এটা সাজানো হয়েছে। তো তারপরে বাটিতে আছে একটা মাছের মাথার কালিয়া, আর আছে এটা চিকেন কষা, আর আছে এটা মাটন কষা, আর এখানে আছে মুগে মুসুরির ডাল, আর আছে আমের চাটনি, এখানে দই, পায়েস আর মিষ্টি আর জল। সঙ্গে আছে জল, ছেলেকে আমার জল না দিলে তো চলবেই না। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই প্লিজ কমেন্টে জানাবে, আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিও। তো আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আমি যেন প্রত্যেক বছর মা হয়ে যেন এত কিছু রান্নাবান্না আমার ছেলের জন্য করে দিতে পারি, তাই তো? হ্যাঁ চলো এবার খাওয়া শুরু করো। তুমি দেখি একটু, না পাপা খাইয়ে দেবে তোমার পাপা একটু? আচ্ছা খাইয়ে দাও তো। ওর পাপার জন্মদিন ও খাইয়েছিল, ও বারবার বলছে আমার জন্মদিনে পাপা খাইয়ে দেবে। তো চলো আমার পাপা খাইয়ে দেখ তাহলে একটু। আমার জন্মদিনে গেঞ্জি দিয়েছে, আমার জন্মদিনে তো নতুন। দুধটা তুমি জামা পেয়েছো তো, প্যান্টটাও তো নতুন। হুম, হাতটা ধুবে চিরিক করে চিরিক করে। হাতটা ধুয়েই just- না যে হাত মাটিতে হাতটা না হবে। ও শিট। লেবু দিলে মুখ দিয়ে জল বেরোয়। লেবু দিলে মুখে জল বেরিয়ে যায়। তো তরকারি দিয়ে তো আগে খাওয়া। হ্যাঁ তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যা খেতে বসেছি, আর এসির কোম্পানি থেকে লাগাতে চলে এসেছে। তো যাই হোক লাগাচ্ছে, আর বাড়িতে প্রচণ্ড হারে ধুলো, প্রচণ্ড হারে। তো এদিকে মাঠে ট্রাক্টর যাচ্ছে পেরিয়ে এদিকে মাটি ঢালার জন্য, তো তার সাথে সাথে আমাদের বাড়িতে কাজ হচ্ছে। দেখেছো পুরো দুয়ার জ্যাম হয়ে গেছে, আর প্রচুর ধুলো প্রচুর ধুলো। চলো তোমাদেরকে একবার দেখাই, একটুখানি দেখতে থাকো তোমরা। তো দেখো এসিটা বসানো হয়ে গেল, আমি জাস্ট একটু বাইরের দিকে গেছি, বসানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা ঘরের, আমার বিছানার চাদর সব চাপা দেওয়া হয়েছে, ওই সব অ্যাকোরিয়াম ট্যাকোরিয়াম সমস্তটা চাপা দেয়, শুধু ইটের গুঁড়ো আর কিছু না, ইটের গুঁড়ো আর শুধু আর বালি। কি বন্ধুরা কি ভাবছো, এসির হাওয়া কিন্তু একদম খেতে শুরু করে দিয়েছি, খাবার বোতল। তো দেখতে পাচ্ছ একদম শুয়ে পড়েছি, কিন্তু শুয়ে পড়েছি এটা ভেবো না, জাস্ট এসিটা চেক করা হলো। তো জাস্ট আমার ঘরে এসি এসেছে, আমি স্বপ্নও আশা করি না, স্বপ্নও ভাবিনি। তো এটা যেন আমার কাছে একটা যেন অবাস্তব অবাস্তব লাগছে যে আমার ঘরে এসি। হায় রে ভগবান, মানে কি কপাল আমার, সত্যি এটা আমার জীবনে ছিল নাকি পাবো না আমি জানি না। তো যাই হোক শেষমেশ এসির হাওয়া খেতে পারছি আর কি। তো অনেক কষ্ট করে দুবার ধরে দেয়ালটা ফুটো করেছে, আমাদের ঘর তো যেহেতু হাইট নয় বেশি, এইদিকে তিনজনে তিন পাতা করে শুয়ে আছে। কি বলতো ঘামগুলো না, ঘামগুলো কি বলতো শুকিয়ে কড়মড় করছে। আমার শুধুই না হাসতে ইচ্ছা করছে যে আমার ঘরে এসি,
ও যাই হোক, আমার ঘরে প্রচুর প্রচুর কাজ পড়ে আছে, মানে কি বলবো। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমাকে এখন এসির হাওয়া খাওয়াও না, আমি এখন অনেক কাজ আছে, অনেক কাজ। তো দেখতে পাচ্ছ বিছানা টিছানা এই যে চাদরে মুড়ে দিয়ে আছে, আর এইরকম করে বিছানার চাদর প্রচুর নোংরা হয়ে গেছে, যেহেতু মিস্ত্রি কি হচ্ছে গো লাইটটা, যেহেতু মিস্ত্রিরা উঠে বসি, যেহেতু মিস্ত্রিরা কি বলতো এখন রুমটা ঠান্ডা হয়নি কিন্তু তোমার ঠান্ডা হাওয়া তো দিয়েছে, ঠান্ডা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে আর এসির সামনেটায় বসে প্রাণটা যেন ঠান্ডা হয়ে গেল। খুব শীত করছে। গলা ধরে গেল অনেক দূর। তো আমার ঘরে এসি চলছে, মনে হচ্ছে নিজেকে যেন বোকা বোকা লাগছে। হ্যাঁ আমার তো বোকা বোকা লাগছে যে আমার এই ভাঙা ফুটো ঘরে এসি। কিন্তু কি বলতো, ভাঙা ফুটো যেমনই হোক ঘরটা ভেতরটা আমার সুন্দর, কিন্তু কি বলতো গরমে আমি থাকতে পারছিলাম না ছেলে নিয়ে, মানে অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল গরমটা। তো যাই হোক, এসির রিমোট আমাদের হাতে, কই দাও গো একটু রিমোটটা। এখনো পর্যন্ত রিমোটটা আমি টাচ করিনি। আমাকে দাও, আমাকে শিখিয়ে দাও। তুমি কি ঘরে থাকলে যখন আমরা কি চালাতে পারবো না একটু আধটু? তো বন্ধুরা দেখো, দুপুরের দিক করে ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিলো, এইখানে বোর্ডগুলো আমার সমস্তটা লাগিয়ে দিয়ে গেছে। ওখানে এসি সুইচটা লাগিয়েছে, হাত দিয়ে দেখাও, ওই দেখো ওইখানে এসি সুইচটা লাগিয়েছে, আর ওই বড় কম্পিউটারের বোর্ডটা ওখানে একদম ফিক্সড করে দিয়েছে। তো যাই হোক, আমার ওই দিকে এসির একটা বোর্ড করেছে, তোমাদেরকে দেখালাম ওই দিকটায়। আর যাই হোক, এই ঢাকনাটা বন্ধ খোলা করা হচ্ছে না কেন? এখন করেছি। তো এখন অনেকটা সমস্যা আছে, বলছে হোয়াইট সিমেন্ট আনতে যেতে হবে, আর কি আনতে বললে? ব্যাটারি না? এই ব্যাটারিটা হবে না? চলুন না, আপাতত দুটো এনে রাখো। ও আমার টিভিটা এনে রাখছি, টিভিটা তো আমার না টিভির ব্যাটারিটা এতেই থাক। বাই চান্স যদি শেষ হয়ে যায়, কি এটা বেশি দিন নয় তো, অনেকদিন টিভিটার পড়েছিল। দা একটু দাও, হাতে দাও একটু, দাও সোনা দা, এটা সোনাটা, এটা আমার সোনা। এটা আমার, ওইগুলো তোমাদের হতে পারে। ওইটা নিয়ে চলে গেলে এসিটা ছড়াবো। এই দেখো আমার হাতে এসি রিমোট। টিকে দিও না জানো কিছু। সত্যি আমার এবার গোপু সোনাদেরকে আমি আনতে পারবো এই রুমে। এখনই নিয়ে এসো আগে। ওই ঘরটারগুলো বসে করি না, ধুলো হয়ে যাবে না, আমি একবারে সন্ধে দেবো আর গোপু সোনাদেরকে এইখানে নিয়ে চলে আসবো একবারে। আর এখানে আজকে গোপু সোনারা আমাদের কাছে শুবে। ভেবো না কেউ, শুধু শুয়ে পড়েছি। হ্যাঁ, সমস্ত বাড়ির কাজ ছেড়ে না খুব টায়ার্ড হয়ে গেছি। তো যেহেতু সকাল থেকে রান্না বান্না চলে না, ঘরটার মুছে আমার হাতগুলো না কাজ করছে না। তো যাই হোক, সন্ধে টন্ধে মানে এখনও দেওয়া হয়নি। তো গোপু সোনাদেরকে আমি এইখানটায় নিয়ে আসবো বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এই যে মাথা গড়াতে কি হয়ে গেছে। তবে যাই হোক, মানে কেসটা হচ্ছে হয়তো তোমাদের সবার এসি আছে, তো আমাদের সত্যি এত সুন্দর লাগছে যে এসি খাওয়ার মতো হয়তো সামর্থ্য ছিল না, আর হবে বলে ভাবতেও পারিনি। অনেক এটা একটা স্বপ্ন, স্বপ্ন একদম স্বপ্ন যাকে বলে। একটা বাড়ি এরকম স্বপ্ন হয় না গো, এরকম টাইপের, মানে এটা যার এত বড় একটা বাড়ি হলেও তার স্বপ্ন হয় না। মানে শখ, এত শখ যে মানে এটা কিনেছি, মানে কি করে যে কি করব শেষ পর্যন্ত জানি না। তো তোমাদের সব আশীর্বাদ যদি থাকে, যেন আমাদের শরীরে যেন কিছু না হয়, এটা চালিয়ে ঠিকঠাক করে যেন চালাতে পারি। তো দেখো, সত্যি বলছি 30-এ দেয়া আছে, দেখছো 30-এ, এটা ঠিক আছে একদম 30, তাতেও প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। দাঁড়াও, আর এত বড় দেখতে পাচ্ছ, সত্যি বলছি এত বড় আমি ভাবি। বলছে না, এই মডেলটা একটু বেশি বড়, আর অনেক কিছু ফিচার্স আছে, অ্যান্টিভাইরাস সব দেওয়া আছে, অ্যান্টিব্যাকটেরিয়া সব। যাই হোক, খুব পছন্দ হয়েছে আমার। আমি তো এইসব সম্বন্ধে বুঝি না, তোমরা যদি বুঝে থাকো একটু প্লিজ জানাবে, ভালো কি খারাপ। হ্যাঁ, আর কি বলবো, তোমার দিদি ভাই বলবে। তো চলো আবার পরে কথা হচ্ছে একটুখানি। সেটা বললে ভুল, কিন্তু যেমন আমাকে শোনো, তারও তো দোষ নাই, আমাকে জিজ্ঞাসা করতে তো না, কিন্তু আমরা তো আমার ক্ষেত্রে যদি ক্যাটালগ দেখাতো যে এরকম সাইজ হবে, ওরকম সাইজ হবে, তো সেরকম একটা বুঝতে পারি। তবে কি হচ্ছে, একবার জানলাম, এর পরের বারে যখন তোমার বেলায় চেষ্টা করব, তখন আমি বলে দেবো যে বলি, তাহলে কিন্তু বড় সাইজের ওকে বলে দিতে পারবো যে কেকটা বানিয়েছে তার থেকে যদি এক সাইজ বড় করি, তাহলে এক পাউন্ড, হ্যাঁ, তাহলে সাইজটা ঠিকঠাক এসে যাবে। তো যাই হোক, কেকটা কাটা হবে, মোমবাতি বাড়িতে নিয়ে আনতে হবে একটুখানি। তো চলো, এগুলো আগে জোগাড় টোগাড় করতে হবে। আর শরীরটা খুব টায়ার্ড লাগছে, ছেলে এসে এসির হাওয়াতে এক পালি ঘুমিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে।
তো দুবার ধরে ঘরে জল পাল্টে পাল্টে মুছতে হলো, 3বার বোধ হয়। তো যাই হোক আমার এই ছবিটা এখনো পর্যন্ত টাঙানো হয়নি। টাঙাবো না আজকেই টাঙিয়ে দেবো, নাহলে ঠিক আছে চলো পরে একটু রেডি করে নিই, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে না। কি বেলুন ফুলাচ্ছি কিন্তু আমাকে একটা বেলুন ফোলাতে দাও না। দম বেরিয়ে যাচ্ছে বেলুন ফুলাতে। তো ছেলের বার্থডে কেক কাটবো বলে রেডি করছি সমস্তটা। ফ্যানটা বন্ধ করো। ফ্যানটা বন্ধ থাক, ফ্যান বন্ধ থাকবে তো, কিসের তো হাওয়া, ওই হাওয়াটা আসছে। ফ্যানটা বন্ধ করতে হবে, ফ্যান বন্ধ আছে। এই ফ্যানটা কম বন্ধ করতে হবে। তোমার তো ফুলছে না কেন? হয়তো ফাটা আছে। ছেড়া যেটা ফুলছে না সেটা বাদ দাও তাড়াতাড়ি। ভাবি নেমে চলে আয়। তো কে কে এসছে বলো। আর দেখতেই পাচ্ছ ওটা হচ্ছে আমার ছেলের পাতানো মা, মানে কেনা মা, ওই ছেলের মা আর ছেলের দিদি। তো ওদিকে ডেকে নিয়ে এলাম একটুখানি, ছেলে কেক কাটা হবে বলে। এটা আমার গাইছে। না ওটা দাঁড়া, এটাকে চালু, এটা ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শাইন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শাইন। দোকানের গুলো ভালো নয় বলি তো বলেছিলাম, কিন্তু এত ছোট হবে বলে কি ছোটটা বুঝতে পারিনি তো। তো দেখতে পেলে ছেলের বার্থডে এইভাবে ছোটখাটো করে একটু সেলিব্রিটি করলাম। 6 বছরে পূর্ণ হলো 6 তোমাদের বছর কাছে। কিন্তু পূর্ণ হলো ছেলে আমার। এখন তো যাই হোক নিয়ে এসো, একটু সামনে করে জুম করে দেখাও একটু সামনে করে। দেখো সব তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই কিন্তু। সব লাগবে গো। এই যে ছেলের গালে দিয়ে দিয়েছে, আর ছেলের বাপ আমার গালে দিয়ে দিয়েছে। আর এইটা একটু ওরা কি নিয়েছো? স্প্রে। এটা জন্মদিনের স্প্রে। এটা তো উড়াতেই হতো। হয়েছে, অল্প করে থাক। বলছে আমার এই দিক থেকে দাও। না অল্পই থাক, আগুন জ্বলছে। কে কে পড়ে আছে? কে কে পড়ে আছে? একটু জুম করে একটু দেখিয়ে দাও। থাক না, কি হবে, এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। আর ছেলে ছোটখাটো বার্থডে কেক দেখে নাও তোমরা, একদম ছোটখাটো। কেকটা কিন্তু খুব দেখতে সুন্দর, টেস্টি, হেভি খুব টেস্টি। টেস্টি, একদম থাক থাক, এক্ষুনি পিঙ্ক, কিচ্ছু হবে না। ইয়েলো। এক্ষুনি হ্যাঁ, শ্যাম্পু ফেনা, ওই এক্ষুনি পরিষ্কার। এই দিক থেকে লেখা আছে হ্যাপি বার্থডে ঈশান লেখা আছে এই দিক থেকে। আমি নেবতে নেই, জন্মদিনের নিমিত্তে আছে। না নিবই না, কেউ নিবই না। তো চলো ছেলের কেকটা একটুখানি সবাইকে দিই, তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো কারেন্ট নেই কিন্তু বাড়িতে, জানো তো। তো সবাই টর্চ জ্বেলে বসে আছে, আর জেনারেটরটা জুড়লাম না, যেহেতু কারেন্টটা নেই আবার ভটভট করে আওয়াজ হবে, মাথা গরম হয়ে যাচ্ছে। আর কারেন্টটা বিশেষ করে জেনারেটরটা জুড়তাম তো কত মিনিট ছাড়া যাচ্ছে, 1 সেকেন্ড ছাড়া যাচ্ছে। তো 1 সেকেন্ড যাচ্ছে আসছে, তাহলে জেনারেটরটা কী করতে জুড়বো বলো তো। তো যাই হোক অন্ধকারের মধ্যেই বসে আছি রুমের মধ্যে, আর এসিটা চলছিল সন্ধ্যে থেকে, তো রুমটা ঠান্ডা আছে। এই তো এখনো ঢাকনা খুলে বসে আছে। এখনো ঢাকনা খুলে কোথায়, ওই যে ঢাকনাটা খুলে বসে আছে। আর ছেলের চার্জার ফ্যানটা আমি একটু চালিয়েছি। তো যাই হোক সবাই অন্ধকারের মধ্যে বসে আছি, ছেলের কেক টেক খেয়ে বসে আছি। মনে হচ্ছে জল হবে, বৃষ্টি হবে। বৃষ্টি হবে মনে হচ্ছে, কেননা প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, আর ঝড় উঠেছে মনে হচ্ছে হালকা হালকা।
আর সারাদিন শুয়েনি তো খুব ক্লান্ত লাগছে, ভাবলাম কারেন্টটা কিচ্ছু কাজ আগাতে হবে, একটুখানি ভাত বসিয়েছি ছোট্ট একটা হাঁড়ি করে। আর ছেলের জন্য না কিছু চকলেট এনেছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, পরে দেখিয়ে দেবো। শুধু কেক কেটেছি আর খিদে পেয়েছে বলে কেকটা হম করে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর ওই তো পুচকি পর একটা কেক, তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো পাশের বাড়ি এসেছিলো ওই যে বললাম, তো সবাই মিলে কেকটা ভাগ বাটা করে খেয়ে নিয়েছি। তো আর কিছু চকলেটগুলো ছেলেটাকে দেওয়াও হলো না, ভুলেও গেছি। তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কেকটা, কেকটা বলছি মানে সেলিব্রিটিটা আমরা আবার পরে করব আমরা। তো দেখো এই জাস্ট কারেন্টটা দিল, আর তোমাদেরকে দেখায় ছেলের জন্য কটা চকলেট নিয়ে এসেছি। কটায় বেশি চকলেট ওকে দিই না সচরাচর আমি। একটা পার্ক নিয়ে এসেছি, একটা ডেয়ারি মিল্ক এনেছি, একটা জেমসের প্যাকেট একটা এনেছি, একটা 5 স্টার এনেছি, ব্যাস। আর এগুলো বেলুন, এই কটা। তো এখনও পর্যন্ত খাইনি, তো আর খাবেও না, যেহেতু বিকাল হলে খাবো। হ্যাঁ একটা করে খেতে বলেছি। আর এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো, বলো তাই তো? মা কোথায় রাখবে জানো তো? সেই ডিমের কাছে আরেকটা নিচে আছে, ডিমের কাছে নিচে আরেকটা খোপ আছে, সেটাই রেখে দেবো। আচ্ছা ছোনা ছোনা। তো চলো, আর অনেকটা রাত হয়ে গেছে, এত ঘুম পাচ্ছে যে আমি আর কিছু কথা বলতে পারছি না। এখন এই বিছানা টিছানা চাদর টাদর নামিয়ে চেঞ্জ করব। তো চলো, আজকে একটু রাত্রে শুধু বললাম ভাত বসিয়েছিলাম, ভাত করলাম। আর দুপুরের যা রান্না বান্না হয়েছে ওইটা একটুখানি করে সব খাবো। অনেক অনেক বেঁচে যাবে তরকারি পাতি, যেহেতু দুপুরবেলাতে সেইভাবে কিছুই খাওয়া হয়নি। সব গলে গেছে। না আমি ফ্রিজে রাখবো শোনা। এটা চুপসে গেল কি করে? ঠান্ডা হয় বেলুন ওরকমই। তো যাই হোক, আর এই নাইটি পরে শোয়া যাবে না এসির হাওয়াতে, কি বলো তো, একটু হাফাতা জামা কিছু শার্ট টার্ট পরে শুতে হবে, গেঞ্জি টি শার্ট পরে। তো তোমার দাদা ওই দেখতে পাচ্ছ টি শার্ট পরে নিয়ে, ছেলেকেও আমি এই স্যান্ডো গেঞ্জি পরে শোয়াবো না, হাফাতা করে সব গেঞ্জি টেঞ্জি পরেই শোয়াবো। জল নিয়ে চলে এলে নাকি না জলটা? তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বুনুটার পাশে থেকো। আর অবশ্যই আমার ছেলের বার্থডে কীরকম তোমাদের লেগেছে অবশ্যই প্লিজ প্লিজ জানিও। তো ছোটোখাটোর মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো আর কাউকে তো কেউ কিছু বলে মানে নেমন্তন্নের মধ্যে করাই হলো না, তো নিজেদের মধ্যেই সেরে নিয়েছি। তো দেখা যাক সামনে বছর কতটা কি করতে পারি আবার। তো চলো, গুড নাইট, টাটা। টাটা করো টাটা, গুড নাইট, চলো। সুইট ড্রিম।